আজ আমি আলোচনা করব পোলাইটনেস, গুড ম্যানার্স। ছাত্র জীবনে নম্রতা ও ভদ্রতা কিভাবে বজায় রাখতে হয়। আসলে নম্রতা বা ভদ্রতা, এই যে পোলাইটনেস, এটা কিন্তু শুধু ভালো আচরণের বহিঃপ্রকাশ নয়। এটা ছাত্রদের ব্যক্তিত্বকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তোলে এবং ভবিষ্যতে তাদের সাফল্যের পথকে প্রশস্ত করে। বলা হয় যে একজন শিক্ষার্থীর জন্য নম্রতাই হলো তার ভূষণ। চলো আমরা দেখে নিই যে কিভাবে এই পোলাইটনেসের প্র্যাকটিস করা যায়। প্রথমে যেটা বলি সেটাকে বলা হয় ইউজ ম্যাজিক ওয়ার্ডস, মানে জাদুকরী কথার ব্যবহার। ছাত্রছাত্রীদের এগুলো সবসময় মনে রাখতে হবে। কথা বলার সময় ছোট কিন্তু শক্তিশালী কিছু শব্দ ব্যবহার করলে তা তোমাদের প্রতি অন্যদের সম্মান বাড়িয়ে দেবে। এটা হচ্ছে ভদ্রতার প্রথম ধাপ। কিভাবে? ধরো তুমি কারো কাছ থেকে কলম বা তুমি স্কুলে যেতে পারোনি, নোট নিয়েছো, তাহলে তাকে নেওয়ার সময় বলতে হবে দয়া করে, প্লিজ, বা কাজ শেষ হয়ে গেলে সেই বন্ধুকে বলতে হবে ধন্যবাদ বা থ্যাংক ইউ। এগুলো জানানো হচ্ছে ভদ্রতার লক্ষণ। এছাড়া ধরো ভুলবশত তুমি কারোর মনে কষ্ট দিয়েছো, তুমি দিতে চাওনি, দিয়েছো, বা ভুলবশত রাস্তায় চলতে গিয়ে কারোর সাথে জোরে ধাক্কা লেগেছে, তৎক্ষণাৎ তাকে সরি বলা, আমি দুঃখিত, এই কথাগুলো বলা, এগুলো ভদ্রতার, পোলাইটনেসের প্রথম ধাপ। আরও যদি বলি, কারো কথা মাঝপথে বলতে চাইলে এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন বলে অনুমতি নেবে, তারপরে কথার মাঝে, অন্যদের কথার মাঝে কথা বলতে পারবে তারা পারমিশনটি দিলে। দ্বিতীয় যে চর্চাটি তোমাদের করতে হবে সেটা হচ্ছে রেসপেক্ট অ্যান্ড কেয়ার, মানে বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা শিখতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান বা রাস্তাঘাট, সব জায়গাতেই মনে রাখবে, সব জায়গাতেই বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন করবে। এটা হচ্ছে ছাত্র জীবনের একটি খুব বড় শিক্ষা। কিভাবে? ধরো শিক্ষক মহাশয় বা গুরুজনদের দেখলে তাকে নমস্কার করবে, অভিবাদন জানাবে, তাকে সালাম জানাবে। বা ধরো এই যে গণপরিবহন, আমরা ট্রেনে বাসে যাতায়াত করি, তো তুমি যখন ট্রেনে বা বাসে যাচ্ছ, কোনো বয়স্ক ব্যক্তি, তোমার অচেনাই হবে, কোনো বয়স্ক ব্যক্তি বা ধরো কোনো অসুস্থ মানুষ বা এমনকি গর্ভবতী মহিলা, এদেরকে যদি দেখো, তুমি যদি বসে থাকো তাহলে আসনটি তাদের জন্য ছেড়ে দেবে। এটা কিন্তু পোলাইটনেসের গোড়ার কথা। বা ধরো ছোট ভাই বোন বা তোমার ক্লাসের যারা, তোমাদের স্কুলের যারা জুনিয়র, তাদের সাথে কখনো রুক্ষ আচরণ করবে না। তাদেরকে কিছু বলতে হলে তাদেরকে ভালোবেসে, তাদেরকে বুঝিয়ে তাদের সঙ্গে কথা বলবে। এরপর তৃতীয় যে চর্চাটি তোমাদের করতে হবে সেটাকে বলা হয় বি আ পেশেন্ট লিসনার, মানে সবসময় ধৈর্যশীল শ্রোতা হতে হবে। ধৈর্য ধরে আগে কিছু বলার আগে তোমাকে শুনতে হবে। ভদ্রতার একটি বড় অংশ হলো অন্যের কথা খুব মনোযোগ দিয়ে শোনা। তুমি যদি অন্যের কথা গুরুত্ব দাও, অন্যের কথা মন দিয়ে শোনো, তবে তুমিও তার কাছে গুরুত্ব পাবে, তোমার কথাও সে মন দিয়ে শুনবে। কীরকম? যেমন ধরো তোমার শিক্ষক মহাশয় যখন ক্লাসে পড়াচ্ছেন, তখন খুব মনোযোগ দিয়ে শোনো। অপ্রাসঙ্গিক কথা বলে মাঝপথে ক্লাসের বিঘ্ন কখনোই ঘটাবে না। বা ধরো বন্ধুদের সাথে কিছু আলোচনা করছো, সেই সময় কেউ একজন বক্তব্য রাখছে, কথা বলছে কোনো প্রসঙ্গ নিয়ে, তাকে কথা বলতে শেষ করতে দাও। মাঝপথে তার কথার মাঝে কখনো কথা বলো না, সেটা অভদ্রতার পরিচয়। বা ধরো
কেউ তোমার সমালোচনা করলো, আমরা যা কাজকর্ম করি, আমরা যেমন প্রশংসা পাই, তেমনি প্রয়োজনে সমালোচনাও সহ্য করতে হয়, শুনতে হয়। একটা কথা আছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, সেটাও কিন্তু উন্নতির পথে প্রয়োজন। তো কেউ যখন তোমাকে কোনো সমালোচনা করছে, রাগ করলে চলবে না। রাগান্বিত না হয়ে শান্তভাবে তার যুক্তিটি শোনার চেষ্টা করতে হবে। এটাও কিন্তু পোলাইটনেসের গোড়ার কথা। এরপর চতুর্থ যে কাজগুলি তোমাদের করতে হবে সেটাকে আমরা বলি মাইন্ডফুল ল্যাঙ্গুয়েজ। কীরকম না, মার্জিত ভাষা ব্যবহার করতে হবে আর শব্দ চয়ন করতে হবে বুঝে শুনে। আমরা কি বলছি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে বলছি। তোমার কণ্ঠস্বর এবং তোমার শব্দের ব্যবহার, এগুলোই কিন্তু তোমার রুচির পরিচয় দেয়। ধরো কেউ তোমাকে সাহায্য করেছে, বা যেমন ধরো স্কুলের পরিচ্ছন্নতা কর্মীরা যারা রয়েছেন, মানে স্কুলের আয়া হতে পারেন, পিয়ন হতে পারেন, তো তাদের সাথে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে না। সব সময় তারা তো বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আপনি বলে সম্বোধন করবে। বা যেমন ধরো তুমি রেগে গেছো, রাগ তো স্বাভাবিক প্রবৃত্তি, হতেই পারে কোনো কারণে রাগ, ডিসএগ্রিমেন্ট হয়েছে, মনোমালিন্য হয়েছে, তুমি রেগে গেছো। তো সেই সময়ে গালিগালাজ করবে না। গালিগালাজ নৈব করা চলবে না। কর্কশ শব্দ ব্যবহার করা চলবে না। অবশ্যই তুমি রাগের বহিঃপ্রকাশ ঘটাবে, কিন্তু সেটা খুব শান্তভাবে। এটা কোন ছাত্রছাত্রীরা করতে পারে না, যারা এই পোলাইটনেস বা নম্রতা ভদ্রতার চর্চা করে সারাদিন ধরে, বছরভর, তারা সেটা করতে পারবে। বা ধরো এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, আমরা যাদের বাংলায় বলি সামাজিক যোগাযোগ মাধ্যম, তোমরাও অনেকে ব্যবহার করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ করো না? তো সেখানে কি হয়, তোমরা অনেক কমেন্ট করো, অনেক মেসেজ করো। তো করার সময় সব সময় মনে রাখবে, কখনো কারুর জন্যে অভদ্র ভাষা ব্যবহার করবে না কোনো কমেন্ট লিখতে গিয়ে। সবশেষে এই ভদ্রতা নম্রতা প্র্যাকটিস করার জন্য তোমাদের আরেকটি প্রসঙ্গ বলে শেষ করব, যেটাকে আমি বলছি ডিজিটাল এটিকেট। এই যে ডিজিটাল এটিকেট, বা আরেকভাবে বলতে পারি সাইবার ভদ্রতা। কীরকম না, এখন তো অনলাইন ক্লাসের যুগ, ইন্টারনেটে অন্যদের সাথে যোগাযোগ রাখতে হয়। তো সেক্ষেত্রে সব সময় অন্যের সাথে ইন্টারনেটে যখন মিশছো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সব সময় কিন্তু ভদ্রতা বজায় রেখে কাজ করবে, কথা বলবে। আমি উদাহরণ দিই, তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে। অনলাইন ক্লাসে ধরো তুমি কোনো ক্লাস করছো, তো সেই ক্লাসে যখন করছো তখন অকারণে নিজের মাইকটা অন করে রাখবে না, যাতে অন্যদের অসুবিধে হয়, সেটা কখনো করবে না। বা ধরো শিক্ষক মহাশয়কে বা তোমার থেকে বড় কাউকে তুমি ইমেল করছো বা টেক্সট করছো, সেই সময়ও কিন্তু তার জন্য যথাযথ সম্মানসূচক শব্দ যেগুলো হয়, মানে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম লেখা বা রেসপেক্টেবল এই শব্দ ব্যবহার করা, এগুলো কিন্তু করতে কখনো ভুলবে না। পোলাইটনেসের এগুলোই কিন্তু এক একটা ধাপ। বা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন কারোর অনুমতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য বা তার সোশ্যাল মিডিয়া অন্যকে শেয়ার না করা। এইভাবে কিন্তু এই যে ডিজিটাল অ্যাওয়ারনেস, এখানেও এই প্ল্যাটফর্মে আমরা অনেকটা করে সময় কাটাই, ছোট বড় নির্বিশেষে। তো তোমরা ছাত্রছাত্রী নিজেদের ব্যক্তিগত সম্মান, পারিবারিক সম্মান, সামাজিক সম্মান সবই বজায় রাখতে হবে। সেগুলো রাখার জন্যে এই পোলাইটনেসের চর্চা করা ভীষণভাবে জরুরি।